এই জিনিসটা কিন্তু তারা ঠিক করতে পারবে। তাদের যে শুভ রং সেটা হলো সাদার সঙ্গে হালকা নীল বর্ণ, এই রংটা বেশি ব্যবহার করে। আচ্ছা, এই রং বেশি ব্যবহার করব কি করে? এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লাল রংটা কিন্তু খুব শুভ রং। লাল অথবা গোলাপি রঙের ইয়েটাও কিন্তু তারা একটু ব্যবহার করতে, বা ঠিক মতো মনে রাখতে পারছে না, প্রবলেম হচ্ছে, বা কোনো কাজ করার পরেও ভুলে যাচ্ছে, ঠিক মতো করে তাদের মাথা কাজ করছে না, অনেক শারীরিক জায়গার প্রবলেম, আর্থিক জায়গার সমস্যা এগুলো চলে আসে, অর্থ ধরে রাখতে সমস্যা করে, টাকা পয়সা বেরিয়ে যায়। আজকে যে বিভিন্ন রাশির শুভ রং সেই নিয়ে আজকে আলোচনায় থাকব। আমাদের বিভিন্ন রকম স্টোন, বিভিন্ন রকম প্রতিকার আমরা করি, কিন্তু আমরা আমাদের রাশি অনুযায়ী আমাদের জন্য কোনটা সব থেকে শুভ রং বা সব দিক থেকে আমাদের যে একটা ভালো দিক এনে দিতে পারে, সে সাফল্যই বলুন, শরীর স্বাস্থ্য বলুন, কিংবা আমার পড়াশোনার জায়গা, পারিবারিক শান্তি, টাকা পয়সা, সব জায়গায় কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি করতে পারে, যেটা কিন্তু মানে কোনো রকম রেমেডি ছাড়াই আপনি করতে পারবেন। রেমেডির তো আলাদা একটা গুণ রয়েছে, কিন্তু মানে রেমেডি ছাড়াও যে জিনিসটা আপনার নিজের হাতে রয়েছে সেটা হলো আপনার লাকি কালার। সেই জিনিসটাকে ব্যবহার করা, যেটার জন্য কিন্তু আপনার ভবিষ্যতের দিনগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার জন্য আসতে চলেছে। কিভাবে সেই কালারকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারবো এবং সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, তাতে কিন্তু আমাদের মানে বহু বড় বড় রেমেডি বা প্রতিকারের থেকেও কিন্তু ভালো ভালো জায়গা কিন্তু এমনিই ঠিক হয়ে যেতে পারে, যদি আমরা এই যে রঙগুলোর আসল যে এনার্জি বা কোনটা কিসের প্রতীক বা কিভাবে তারা কাজ করছে সেটা যদি বুঝে নিই। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে আপনাদের লাকি কালার সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকুন, কারণ তাতে কিন্তু আপনারা আপনাদের রাশি অনুযায়ী পছন্দসই কালার এবং শুভ কালার সেটা সম্বন্ধে কিন্তু জানতে পারবেন, এবং যেটা ব্যবহার করে আপনার নিজের জীবনের অনেক ভালো জায়গাকে আরও ভালো করা বা খারাপ জায়গার অশুভ দিকগুলোকে কমিয়ে আনা, এগুলো কিন্তু করতে পারবেন। এবং প্রত্যেকটা কালারদের কিন্তু নিজস্ব এক একটা করে গুণ রয়েছে। সেই গুণগুলোকে জানতে পারলে আমাদের যে সমস্যা, দেখুন এক একটা রাশির এক একটা দিক কিন্তু একটু উইক হয় বা কিছু প্রবলেম থাকে, এটা আমাদের বুঝতে হবে। সব রাশি সমান নয়, কেউই পারফেক্ট নয়, প্রত্যেকেরই কিছু না কিছু উইক পয়েন্ট, কিছু না কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে। তো আমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিজেদের লাকি কালার দিয়ে অনেকটা কিন্তু ঠিক করে নিতে পারি। তো প্রত্যেকটা রাশিরই এই জিনিসগুলো বলবো, আপনার যা রাশি সেই অনুযায়ী এটা করুন, তাতে কিন্তু দারুণ ফল পাবেন। প্রথমেই যেমন আসি, আমাদের কালপুরুষের প্রথম ইয়েতে যেটা আছে সে হলো মেষ রাশি। মেষ রাশির যারা জাতক, তাদের জন্য উজ্জ্বল লাল রংটা কিন্তু খুব মানে শুভ রং বা লাকি কালার। এতে কি করবে? তাদের সাকসেস পেতে সাহায্য করবে, তাদের আর্থিক জায়গা ঠিক করবে, তাদের বিভিন্ন রকম যে ফাঁড়া বিপদ এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের বাঁচিয়ে রাখবে। এটা হচ্ছে লাল রং। কারণ লাল রঙের কিন্তু মানে এই দিকটা কিন্তু বেশি এফেক্টিভ দিক, এবং মেষের কিন্তু এই জায়গাগুলোই বেশি প্রবলেম, অর্থাৎ মাথা গরম হওয়া, রাগের মাথায় বিভিন্ন রকম ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, যেগুলো কিন্তু এই লাল রং ব্যবহার করার ফলে তার কিন্তু এই জিনিসগুলো কমে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে আসি। বৃষ রাশির ক্ষেত্রে কি, সাদা নীলের কম্বিনেশন, বিশেষ করে মানে হালকা নীল সাদার মধ্যে যে বর্ণ, সেইটাকে কাজে লাগাতে হবে। এই রংটা কিন্তু তাদের মন শান্ত করা, মন একাগ্র করা, অর্থাৎ দেখা যাবে বৃষ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, তাদের কিন্তু মেন্টাল একটা আনস্টেবল ব্যাপার দেখা যায়। তাদের মনটা এদিক ওদিক হয়, অস্থির হয়, বিভিন্ন দিকে তাদের মাথা বা মন চলে যায়, একদিকে তারা ফোকাস করতে পারে না। এই জিনিসটা কিন্তু
তারা ঠিক করতে পারবে তাদের যে শুভ রং সেটা হলো সাদার সঙ্গে হালকা নীল বর্ণ, এই রংটা বেশি ব্যবহার করে। আচ্ছা, এই রং বেশি ব্যবহার করব কি করে? প্রথমে আমাকে এবার বুঝতে হবে যে আমি রংটাকে কিভাবে কাজে লাগাবো। ব্যবহার করতে হবে তো বুঝলাম, কিন্তু এই রংগুলো কিভাবে করব? সে আমার কোনো জামা কাপড়ের মধ্যে হতে পারে, আমার কোনো পেন পেন্সিল ব্যবহার করছে, ধরুন যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখা যাবে পেন, খাতা, বইয়ের হয়তো মলাট দিচ্ছি বা ব্যাগ ইউজ করছি, সেগুলোর মাধ্যমে আমরা করতে পারি। তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই জিনিসটা এইভাবেই ব্যবহার করতে হবে, আপনি বিভিন্ন জিনিসের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এবারে চলে আসি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে কি দেখা যাবে যে সবুজ রং, ডিপ সবুজ রংটা বেশি ভালো এদের জন্য। তাতে কি হয়, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং মনটাকে স্থির রাখে, অস্থির মন হতে দেয় না এবং ভুলভাল দিকে চিন্তাভাবনা আসতে দেয় না। এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে প্রবলেম হয়, বিভিন্ন রকম ভুলভাল সম্পর্ক আসে, যেটার থেকে কিন্তু বাঁচতে সাহায্য করে আমার এই রং। কর্কট রাশির ক্ষেত্রে সাদা রং, একদম ধপধপে সাদা যে রং, সেটা হচ্ছে সব থেকে শুভ রং। সেক্ষেত্রে বিভিন্ন ভালো কাজে যারা যাচ্ছে, সে পরীক্ষা দিতে হোক, কোনো চাকরির ইন্টারভিউ হোক বা কোনো রকম শুভ কাজ, সে ধরুন কোনো প্রপার্টি কিনতে যাচ্ছে কি গাড়ি কিনতে যাচ্ছে, নিজের ভালো যেসব কাজগুলো সেই সব কাজে যখন যাচ্ছে তখন তাকে এই সাদা রং ব্যবহার করতে হবে। তাতে কিন্তু তার সাকসেস অনেক গুণ বাড়িয়ে দেবে। যে জায়গায় বারবার ব্যর্থ হচ্ছিল সেটাও কিন্তু কাটিয়ে দেবে এই সাদা রং ব্যবহার করলে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লাল রংটা কিন্তু খুব শুভ রং। লাল অথবা গোলাপি রঙের এটাও কিন্তু তারা একটু ব্যবহার করতে পারে, তাদের জন্য কিন্তু খুব শুভ রং। এদের কি হয়, এদের ক্ষেত্রে মানে মাথা গরম, তেজ, এই জিনিসগুলো বেশি প্রবলেম করে। দুঃসাহসিক কিছু চিন্তা ভাবনা চলে আসে যেগুলো তাদের দুর্ঘটনার ফাঁড়া ঘটিয়ে দেয়। মুখের ভাষা একটু অনেক সময় এদের ক্ষেত্রে একটু উগ্র হয়, যেটার জন্য তাদের ভালো ভালো সম্পর্ক কিন্তু নষ্ট করে দেয়। এই জায়গাগুলো কিন্তু কাটিয়ে দেবে যদি এই লাল রং বা গোলাপি রং বেশি ব্যবহার করা হয়। সেটা গেল সিংহ রাশি। এবার আমি যেটা আসবো সেটা হলো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে কি, হালকা সবুজ রংটা একটু বেশি ভালো। তাদের এই সবুজ রংটা ব্যবহার করলে তাদের মাথা ঠান্ডা হবে, তাদের ভালো ভালো দিকে আইডিয়া, ধরুন কোনো কিছু করতে চাইছেন কিন্তু ঠিকমতো মাথা কাজ করছে না, অনেক সময় বিচক্ষণতা নষ্ট হচ্ছে, বোধ বুদ্ধি ঠিকমতো কাজে লাগাতে পারছেন না, ব্রেন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছেন না, নার্ভাসনেস কাজ করছে। এই জিনিসগুলো কিন্তু কাটিয়ে দেবে আপনার যদি সবুজ রং ব্যবহার করেন। তো এরপরে আসে আমাদের তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সততার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের ঠকতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং মানে এরা অনেক অপমানিত অনেক জায়গায় হয়। ভালো কাজ করেও অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু সেটার সম্মান পায় না। তো এই জিনিসটা তাদের কাটিয়ে দিতে পারে, সেটাও কিন্তু সাদা রং বা নীল রং, এই দুটো রঙই তাদের জন্য চলবে, খুব ভালো রং। এটা যদি ব্যবহার করতে পারে তাদের আর্থিক জায়গায় উন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং ভালো প্রমোশন পেতে, চাকরির জায়গায় ভালো জায়গা দিতে তাদের কিন্তু সাহায্য করে এবং পারিবারিক অশান্তি অনেকটা মিটিয়ে দেয়। এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভালো দিক। এরপরে আমাদের চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কালো বা গাঢ় বেগুনি রং, এই দুটো রং কিন্তু তাদের জন্য খুব শুভ রং। এইটা তাদের কি করে, ব্রেন শার্প করতে সাহায্য করে। ধরুন কোনো স্টুডেন্ট, দেখা যাচ্ছে আপনার বাড়িতে বৃশ্চিক রাশির কোনো স্টুডেন্ট আছে, জাতক জাতিকা রয়েছে, যে পড়াশোনায় সেইভাবে মনোযোগ দিতে পারছে না বা ঠিকমতো মনে রাখতে পারছে না, প্রবলেম হচ্ছে, বা কোনো কাজ করার পরেও ভুলে যাচ্ছে, ঠিকমতো করে তাদের মাথা কাজ করছে না, অনেক ক্ষেত্রেই মাথা গরম হয়ে যাচ্ছে, নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এদের কিন্তু কালো বা গাঢ় বেগুনি রংটা ব্যবহার করা এদের জন্য খুব শুভ রং। আচ্ছা, এরপর আসে আমাদের ধনুর জন্য। ধনুর জন্য কিন্তু হলুদ রংটা খুব শুভ রং, যা তাদের নার্ভাসনেস কাটাতে সাহায্য করে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, সাহসিকতা তাদের মধ্যে তৈরি করে। যারা সাহসী নন, ভয় পান সব কিছুতেই কিছু না কিছু করতে গেলে আপনার নার্ভাসনেস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই হলুদ রংটা ব্যবহার করতে পারেন। তাতে শুভ জায়গা নিয়ে আসবে এবং সব জায়গায় সাকসেস পেতে সাহায্য করবে, আপনাকে যে বাধাগুলো ছিল সেগুলো কিন্তু কাটিয়ে দেবে। আচ্ছা,
এবার আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু কালো অথবা ডিপ নীল, গাঢ় নীল যেটা, এই দুটো রং কিন্তু তাদের জন্য খুব শুভ রং। এতে তাদের শত্রুতার জায়গাটা আটকায়, এদের কিন্তু শত্রুতার প্রবল হয়, শত্রুতার কারণে কিন্তু শারীরিক জায়গার প্রবলেম, আর্থিক জায়গার সমস্যা এগুলো চলে আসে, অর্থ ধরে রাখতে সমস্যা করে, টাকা পয়সা বেরিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রে এই কালো বা গাঢ় নীল রং ব্যবহার করলে চলে যাবে। এবং অত্যধিক চিন্তা ভাবনা এদের ক্ষেত্রে হয়, যেটা কিন্তু তাদের ব্রেনের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, সেটাও কিন্তু হতে দেবে না যদি এই কালো বা গাঢ় নীল রং ব্যবহার করতে পারে। আচ্ছা, এবারে আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হালকা নীল অথবা হালকা বেগুনি, এই জিনিসটা কিন্তু তাদের জন্য খুব শুভ রং। এতে কি হয়, তারা সহজে মানুষের কাছে ঠকবে না, ঠকে যায় অনেক ক্ষেত্রে। এবং দেখা যায় কি মানুষের কাছে মান সম্মান ঠিক মতো পাচ্ছে না, সেই জায়গাটা ঠিক করবে, আপনার ক্রিয়েটিভিটি পাওয়ারটাকে বাড়াবে। যারা কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি পাওয়ার বা আর্টিস্টিক লাইনে যারা রয়েছেন তাদের জন্য উন্নতিতে কিন্তু সাহায্য করবে এই কুম্ভ রাশি যদি হালকা নীল বা হালকা বেগুনি রং ব্যবহার করে। এটা তাদের জন্য মানে খুব লাকি কালার। মীন রাশির ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে হলুদ বা কমলা রং, এই দুটো রং কিন্তু তাদের জন্য খুব ভালো। এদের জন্য মানে মনের চেঞ্জ আনতে সাহায্য করে। যারা খুব উগ্র হয়, যারা খুব মানে লোকের সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মাথা গরম হয়ে যায়, নিজেদেরকে সামলাতে পারেন না, তাদের জন্য কিন্তু হলুদ বা কমলা রংটা খুব ব্যবহার করা শুভ মীন রাশির ক্ষেত্রে। এবং যারা খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ঠিক করে। কোনো না হওয়া কাজ, আটকে থাকা কাজ, কোনো প্রপার্টি বিক্রি হচ্ছে না, কি কোনো বাড়ি করতে চাইছেন অনেকদিন ধরে হচ্ছে না, গাড়ি হচ্ছে না, এইসব যে প্রবলেমগুলো, কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছে, চাকরির জায়গায় বাধা, তাদের ক্ষেত্রে কিন্তু হালকা মানে কমলা রং অথবা হলুদ রংটা কিন্তু মীন রাশির জন্য খুব শুভ রং। এগুলো ব্যবহার করুন, নিজের লাকি কালারকে চিনুন এবং সেটাকে ব্যবহার করে নিজের জীবনের সাকসেসের দিকে এগিয়ে যান এবং সেটাকে আরও ভালোভাবে কী করে কাজে লাগানো যায় সেটা এই প্রোগ্রামটা থেকে শিখুন এবং অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিন, তাদেরকেও ব্যবহার করতে সাহায্য করুন। নমস্কার।